রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাত মিনান নাস, যেদিন যুগের লোক হবে সবাই আগাছা, সবাই খারাপ, কে যে ভালো তা দেখা যায় না। মৌলানা সাহেব প্রতারণা দেয়, হাজি সাহেব প্রতারণা দেয়, মসজিদে মারামারি হয়, মাদ্রাসাতে মারামারি হয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল সবাই টাকা আত্মসাৎ করে মেরে খায়। সবাই যে খারাপ, যখন সবাই খারাপ হবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো আবু মুসা, সমাজে যেদিন কোনো আমানতদারি থাকবে না, সবাই টাকা পয়সা মেরে খাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো আবু মুসা, যেদিন মানুষের ভিতরে মতবিরোধ দেখা দিবে, এইভাবে দেখেন, দেখাচ্ছেন এভাবে, আমার দিকে দেখেন তো, দেখাচ্ছেন তিনি এইভাবে, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকলো, মানুষের ভিতরে মতবিরোধ সেভাবে ঢুকবে। এই সামান্য প্রোগ্রাম তো কিছু ছেলে বলছে এখানে, কিছু বলছে না ওখানে, ওখানে করব, আর মুরব্বী বলছে এখানে, আর ছাড়ো মুরব্বীর কথা, ওখানে করব। কেউ কখন মানে, মসজিদে মারামারি লেগে গেছে সামান্য কথা নেই। আর মাদ্রাসার অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন, আর সামাজিক অবস্থা তার ঢাকা নাই, সবাই দেখছে সামাজিক অবস্থা। আর আমি তোমাকে তো খুব ভালো চিনি, আজকে তুমি বসে আছো, কালকে তুমি একটা সিগারেটের জন্য আগেই থাকবে। যখন তুমি মোটর সাইকেলে যাও না, আমি গাড়িটা নিয়ে আসি, তখন আমি তোমাকে দেখি, তুমি না জানি কি, তুমি ওখানে গেছো কেন, ইমানটা হারাতে, কি হবে ওখানে গিয়ে তোমার। শোনো, যেদিন মতবিরোধ এমন হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন আল্লাহর নবী কি করতে হবে, এই যখন বলেন কি করতে হবে, তখন তিনি বললেন যেটা সেটা হলো কথা। এ দেখো, মুখটা কন্ট্রোলে রাখো, তাহলে বেঁচে যাবা। 2, বাড়িতে থাকো, তাহলে বেঁচে যাবা। 3, যেটা ভালো সেটা নিও, যেটা খারাপ সেটা ছেড়ে দিও, তাহলে বেঁচে যাবা। আচ্ছা আল্লাহর নবী, বুঝলাম, ভালোটা নিব, খারাপটা ছেড়ে দেবো। আচ্ছা আল্লাহর নবী, মুখ খুললাম না। আচ্ছা আল্লাহর নবী, আমি বাড়িতে থাকলাম, বিরোধী দল যদি আমাকে বাড়িতে এসে মেরে যায়, তাহলে কি করব? কথা বোঝা যায়নি? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, যদি পরিস্থিতি এমনই হয়, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও, আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক ছেলে কাবিল বলল, এই তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ নবী কি বললেন বলেন তো দেখি। যখন সাহাবী বললেন ঠিক আছে আল্লাহর নবী, মুখ খুললাম না, ঠিক আছে আল্লাহর নবী, বাড়িতেই থাকলাম, তো ওরা যদি এসে আমার বাড়িতে মেরে যায়, তাহলে আমি কি করব? তখন আল্লাহ রসুল কি বললেন বলেন তো দেখি। তখন বললেন যে আদমের 2 ছেলের ভালোটার মতো হও। যদি মারতে আসে ঘরে, তাহলে বলতে হবে ঠিক আছে তুমি আমাকে মেরে যাও, আমি তোমাকে কিছু বলবো না। আপনি বললেই বিপদ, আর আপনি হক টিকাতে পারবেন না। আল্লাহ রসুল বললেন মুখ বন্ধ রেখো। একদা বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁক হাজার সেনাহ জিবাটা ধরে নিচ্ছে, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বন্ধ রাখতে হবে, তাহলে পথ সহজ হবে।